বিএনপি সহ কোনো রাজনৈতিক দল আগামী জাতীয় সংসদ নির্বাচনের রূপরেখা চাইছে, তবে সরকারের পক্ষ থেকে নির্বাচনের দিন তারিখ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। যদিও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কেউ আগামী বছর নির্বাচন হতে পারে বলে আভাস দিচ্ছেন। শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি আগামী বছরই আমরা একটি রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখব। জানি না কি হবে। আগামী বছরই আমরা একটা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখব। আমার ব্যক্তিগত মতামত, জানি না কি হবে। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই সরকার রাষ্ট্র সংস্কারের উপর জোর দেয়, তবে বিএনপি দ্রুত সংস্কার শেষ করে নির্বাচনের দাবি করে আসছে। জামায়াতে ইসলামী শুরুতে নির্বাচনের তাগিদ না দিলেও গত কয়েকদিনে দলটির আমির শফিকুর রহমান দুবার দ্রুত সংস্কার শেষ করে নির্বাচনের কথা বলেছেন। শফিকুর রহমান অন্যদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ অন্যরা বরাবরই বলে আসছেন প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন হবে, তবে সংস্কার কতটুকু হবে তা নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর ওপর। রাজনৈতিক দলগুলো বলছে নির্বাচন কবে হবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো ঘোষণা না এলেও বিষয়টি এখন সব মহলে আলোচিত। হয়তো সামনের দিনগুলোতে সরকারের পক্ষ থেকে একটা সময়সীমা পাওয়া যাবে। গত ২১ নভেম্বর অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে ৫ সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এর আগে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে ৩১ অক্টোবর সার্চ কমিটি গঠন করা হয়েছিল। কমিটির প্রস্তাবিত নাম থেকেই নতুন ইসি গঠন করা হয়। গত ১৭ নভেম্বর সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন, প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই নির্বাচনের আয়োজন করা হবে। তবে নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না। কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে। এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছাবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেললাইনগুলো বসিয়ে দিতে পারি, আর তা হবে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের মাধ্যমে। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন যেতে যেতে অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে। এটা দিয়ে প্রধান উপদেষ্টা আসলে সংস্কার কাজের ইঙ্গিত দিয়েছেন। সংস্কার কতটুকু করা হবে এর উপরেই নির্বাচন কবে হবে তা নির্ভর করছে। নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান, দুর্নীতি দমন সহ 10টি বিষয়ে সংস্কারের জন্য সরকার কমিশন গঠন করেছে। বেশিরভাগ কমিশন চলতি ডিসেম্বরের মধ্যে তাদের সুপারিশ দিতে পারে। আর সংস্কার কমিশনের সুপারিশ পেয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসতে পারে সরকার। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় কোন কোন খাতে কি সংস্কার করা হবে তা ঠিক করা হবে। সংস্কারের জন্য কত সময় লাগবে সেই সীমারও ধারণা পাওয়া যাবে। তখনই আসলে নির্বাচন কবে সম্ভব এর একটা প্রকৃত সময় জানা যাবে। সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে গত ১৯ নভেম্বর আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেছিলেন, আমরা অতি প্রয়োজনীয় কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব। আমরা জাস্ট এই জিনিসটা চাই না যে আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক, আর এটা চাই না নির্বাচনে বিজয়ী হয়ে কেউ আবার ভুয়া নির্বাচন করার সুযোগ পাক। এটা ছাড়া আর কোনো স্বার্থ নাই। ২১ নভেম্বর যুক্তরাজ্য সফরে গিয়ে সরকারের নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসর এম সাখাওয়াত হোসেন বলেছিলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে ২০২৬ সালের মাঝামাঝি কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় নির্বাচন হতে পারে। গত ২৪ সেপ্টেম্বর রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পরবর্তী ১৮ মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ধারণার কথা জানান। সেনাপ্রধান বলেছিলেন, ১৮ মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করতে এই সরকারকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এদিকে ২৪ নভেম্বর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, আগামী নির্বাচন কবে হবে তা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে।
এ নিয়ে বাকি যাঁরা কথা বলছেন সেগুলো তাঁদের ব্যক্তিগত মতামত। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না। রাজনৈতিক দলগুলোকে নিয়ে ঐক্যের ডাক দিয়ে যৌথ সংলাপ করেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এর মধ্যে প্রধান দুইটি রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচনের তাগিদকে গুরুত্বপূর্ণ মনে করছে রাজনৈতিক মহল।